ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমুর কিচেন ব্লগস। তো তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার রান্নার রেসিপিটা শুরু করছি। তো আজকে আমি শসার সর্ষে বাটা তৈরি করব। তো এই শসার সর্ষে বাটা তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি আর কিভাবে করছি চলো দেখে নাও। শসার সর্ষে বাটা করার জন্য এখানে আমি দুটো শসা খুব ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা চাক করে কেটে নিয়েছি, আর 3-4টে রসুনের কোয়া। এগুলো সব আমি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষে, চাক করে কেটে নেওয়া আদা 1 ইঞ্চি, দুটো কাঁচা লঙ্কা আর 3-4টে রসুনের কোয়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নেব। গোটা মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি উনুনে, আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই সব ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিব, যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিব। এবার আমি এক এক করে শসাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটু ভালো করে নেড়েচে প্রায় 2 মিনিট ধরে আমি এটা ভেজে নেব। আমি শসাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করছি। তোমাদের শসা অনুযায়ী তোমরা লবণটা ব্যবহার করবে। লবণ হলুদটা দিয়ে 1 মিনিট ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি 1 মিনিট নেড়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব এর মধ্যে সর্ষে পেস্টটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টটা এবার আমি শসার সঙ্গে ভালো করে মিক্সড করে নেড়ে ভেজে নেব। সর্ষে পোস্তটা আমি অল্প সময় ভেজে নিয়েছি, কারণ সর্ষে পোস্ত বেশি ভাজলে তিতে হয়ে যায়, যার জন্য আমি অল্প ভেজে নিয়েছি আর পোস্তর টেস্টটাও কমে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল। মিক্সচার জারের মধ্যে একটু মশলা লেগেছিল, সেটাও আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে ভালো মতো নেড়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে 15 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক 15 মিনিট পর আবার আমি ফিরে এলাম। তো আমার শসার সর্ষে পোস্তটা রেডি হয়ে গেছে অনেকটাই। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শসাগুলো। এই দেখো ভেঙে গেল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে মিষ্টি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যাতে এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি হয়, নাহলে খেতে ভালো লাগবে না। তো আমি সেই জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চেরা নেই, আর এটা থেকে সুন্দর স্মেল বেরোবে আর ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার আমি ঢাকাটা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা দেখো, আমি শসা সর্ষে পোস্তটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে তারও বেশি সুন্দর। তো অবশ্যই তোমরা বাড়িতে এই শসা সর্ষে পোস্ত করো, আশা করি ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি যে কোনোর সঙ্গে ভীষণ ভালো খাওয়া যাবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত বন্ধু, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।